আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আমার গার্ডেনিংটা শুরু করতে চলেছি। আমি প্রতি বছরই চেষ্টা করি এই সামারে কিছু শাকসবজি নিজের বাড়ির আঙিনাতে উৎপাদন করতে। বলে রাখা ভালো, আমেরিকাতে এই সামারে প্রচুর শাকসবজি পাওয়া যায়, যেটা বাংলাদেশে সাধারণত শীতের সময় পাওয়া যায়, আর আমেরিকাতে গরমে পাওয়া যায়। এর কারণ আমেরিকা প্রচুর শীতপ্রবণ দেশ। এখানে শীতের সময় প্রচুর আইস পড়ে, মানে বরফ পড়ে, অতিরিক্ত ঠান্ডা থাকে, যার কারণে সেভাবে শাকসবজি চাষ করা সম্ভব হয় না। আর গরমের পরিবেশটা অনেকটাই সুন্দর, যার কারণে এখানে শাকসবজি সাধারণত গরমের সময়ই হয়। আর এখন এপ্রিল মাসের শেষ, সাধারণত এই সময়টাই শাকসবজি লাগানোর উত্তম সময়। শীতের সময় তাপমাত্রা শূন্যেরও অনেক নিচে থাকে, চারিদিকে বরফে ছেয়ে থাকে, যার কারণে শাকসবজি লাগানো সম্ভব হয় না, এবং যদিও কোথাও লাগানো যায় সেগুলো জন্মায় না। এখানে অনেক জায়গাতে সকল ধরনের শাকসবজির বীজ চারা পাওয়া যায়, যার মধ্যে রয়েছে হোম ডিপোট, অনেক গ্রোসারি শপ, কোথাও কোথাও রাস্তার পাশে আপনি দেখতে পাবেন অনেক ধরনের শাকসবজির চারা, বীজ এগুলো বিক্রি করে। আমি সাধারণত হোম ডিপোট থেকে গাছের চারা, বীজ সংগ্রহ করতে চেষ্টা করি, কারণ হোম ডিপোর চারা এবং বীজগুলো উন্নত মানের হয়ে থাকে। পাশাপাশি যদি কোথাও দেখি রাস্তার পাশে বা গ্রোসারি শপে ভালো চারা বা বীজ বিক্রি হচ্ছে, সেখান থেকেও কিছু সংগ্রহ করে থাকি। হোম ডিপোতে সাধারণত যাওয়ার কারণ হচ্ছে একই জায়গায় সব কিছুই পাওয়া যায়, যেমন কীটনাশক, ভাইটামিন, প্রোটিন মিক্স ইত্যাদি। এখানকার মাটি খুব একটা ভালো থাকে না অনেক জায়গায়, যার কারণে হোম ডিপোতে কিছু প্রোটিন মিক্স পাওয়া যায় মাটি, সেটা কিনে নিয়ে শাকসবজি যেখানে রোপণ করি সেই জায়গায় একটু মিক্স করে দিলে এটা ভালো হয়। এখানে মানুষজন সাধারণত মাটিতে বা ড্রামে করে শাকসবজি রোপণ করে থাকে। কেউ কেউ মাটিতে রোপণ করতে পছন্দ করে, কেউ কেউ ড্রামে করে। আসলে যার যেমন জায়গা, কারো যদি জায়গা অনেক বেশি থাকে সে মাটিতে লাগায়, কারো যদি জায়গার সংকীর্ণতা থাকে সে এরকম ছোট ছোট ড্রাম নিয়ে বা হোম ডিপোট থেকে বলেন যেখান থেকে সংগ্রহ করে ওগুলো ছিদ্র করে সুন্দর করে মাটি দিয়ে ফ্লাপ করে চারা লাগিয়ে সুন্দর করে বাড়ির আঙিনায় রেখে দেয়। আমি সাধারণত দুটাভাবেই করি, আমি মাটিতেও করি, ড্রামেও করি। ড্রামে করলে যেটা সুবিধা হয় আর কি, আপনার খোলা জায়গা, মাটি তেমন প্রয়োজন হয় না, যে কোনো জায়গাতেই চাইলে করা যায়। আর দেখতেও আমার মনে হয় ভালোই লাগে পরিবেশটা, ড্রামের ভিতরে শাকসবজি, এটা একটা সুন্দর বিষয়। তো আমার গতবারের কিছু ড্রাম ছিল, ওখানে তো লাগিয়েছি। এবার আমি চেষ্টা করছি আর একটু বেশি করে শাকসবজি করার। অনেক ফ্রেন্ড আছে, বন্ধুরা আছে, ভাই আশেপাশের লোকজন আছে, চিন্তা করছি তাদেরকেও যদি কিছু দেওয়া যায়। এটা আসলে খুব বেশি করে দেওয়া সম্ভব হয় না, হালকা পাতলা হালকা করে কিছুটা দিলাম, তাতে এটা আর কি ভালো লাগে। তারা নিজেরাও অনেকেই আছে পছন্দ করে নিজেরা এসে গাছ থেকে কিছু শাক সবজি ভেজিটেবল এইসব ধরনের জিনিস
নিজে হাতে উঠিয়ে নিতে ভালোবাসে। তাই আমি এবার নতুন কিছু ড্রাম সংগ্রহ করেছি, এগুলো এই যে ছিদ্রি করে নিলাম যেন পানিটা ড্রামের ভিতরে না জমে যায়। এদিকে সবারই খেয়াল রাখা উচিত, যারা গাছ লাগাইতে চান ড্রামের ভিতরে, ড্রামটাকে সুন্দর করে বেশ কয়েকটা ছিদ্র করে নিয়ে তারপরে মাটি দিয়ে ফিল আপ করতে হবে। কারণ ড্রামের ভেতরে যদি আপনি ছিদ্র না করেন তাহলে বৃষ্টির পানি বা আপনি গাছে যদি কোনো পানি দেন সেই পানিটা জমে গেলে শিকড়টা পচে গাছটা মারা যাবে। বিগত কয়েক বছর ধরেই আমি আমেরিকাতে শাকসবজি এভাবে রোপণ করি, যেটা আসলে আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কি, আমি এবং আমার ওয়াইফ সেও খুব পছন্দ করে, এবং আমি যতটা কাজ করি এই শাকসবজি লাগানোর পেছনে সেও আমাকে ঠিক ততটাই সাহায্য করে। বিগত বছরগুলোতে সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি আসলে কেমন ধরনের শাকসবজি রোপণ করি। তো এবার আমি ভেবেছি, ডিসিশন নিয়েছি, এবার আমি কি ধরনের শাকসবজি রোপণ করি, কেমন হচ্ছে, সব আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে সাথে নিয়েই এটা এনজয় করব। আমার ড্রামের গাছগুলো লাগানো শেষ, এখন মাটিটা ভালো করে রেডি করে নিচ্ছি। মাটিটা আগে কুপিয়ে নিয়েছি সুন্দর করে, তারপরে এখন প্রোটিন মিক্স বা ফাঁস মাটি যেটাকে বলে ওইটা সুন্দর করে মিশিয়ে দিব। দেওয়ার পরে যখন মাটিটা প্রস্তুত হয়ে যাবে, এখানে আমি কিছু দু এক ধরনের শাক, টমেটো ইত্যাদি জাতীয় জিনিস এই মাটিতে রোপণ করব। এবছরে আমি লাগাবো যেমন লাউ, সিম, টমেটো, করলা, শসা, বেগুন, দুটা ফুলকপির চারাও আমি নিয়ে এসেছি পরীক্ষামূলকভাবে। যদি ভালো হয় আশা করি নেক্সট ইয়ারে ওইটা আমি আবার বেশি করে লাগাবো। যেমন থাকবে কাঁচামরিচ, আরও থাকবে পুঁই শাক, ডাঁটা শাক, চিচিঙ্গা ইত্যাদি জাতীয় জিনিসপত্র। হয়তো আরও কিছু যেগুলো হয়তো আমি এখন ভুলে গেছি আরও অ্যাড হতেও পারে। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর করে একটা সবজি বাগান করতে পারি এবং আপনাদের সাথে নিয়ে বাগানটা এনজয় করতে পারি, খেতে পারি, আর আপনাকে দিয়ে খেতে পারি। আসলে শাকসবজি লাগানো আমার একটা হবি বলতে পারেন, আমার খুবই ভালো লাগে। আমি বিষয়টা এনজয় করি। যখন গাছপালা বড় হয়ে যায় তখন ওদের সাথে প্রতিটা দিনের আমি একটা সময় ওদের যত্ন করে পার করে দেই। তো এই ছিল আজকের ভিডিও। আমার গাছগুলো এখন আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো ফিড করা হয়ে গেছে। দেখা যাক, আবারও হাজির হব নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে। হয়তো তখন গাছগুলোতে ভাইটামিন দিব, পানি দিব, সার দিব, যাই হোক দেখা হবে। অতদিন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।